নৌকা দিয়া সাজাইছো দেশ, লাঙ্গল দিয়া সাজাইছো দেশ, দান দিয়া সাজাইছো দেশ। সাম্যের মদ্দিনার শো দেখি নাই, আরো 300 বছর গেলেও কিয়ামতের ফজর হয়ে যাবে, সাম্য কোনোদিন দেখবা না। যেভাবে চলতেছে এখনো আমি এখন পূর্বতলার থেকে আইছি, পূর্বতলার থেকে যখন বৌলা উঠছি আইসা রাস্তার মধ্যে মোটরসাইকেল দাঁড়াইছে, রাত বাজে 11টা। আমার সামনে দাঁড়ায় কই গেছেন, কে আপনি, কই যান? আমি তো বুঝছি না নামলে তুই তো না। নাইমে যখন চাদরটা গাও দেখেছে, কি বলতে চান আপনি? মুফতি অলিউল্লাহ আমি গত 27 তারিখ বালিয়ার মাঠে বয়ান করে গেছি, এখন মাইজিয়ালের মাঠে যাইতেছি। ও না, গাড়িটা সাপ দিছে তো এই জন্য চাইছিলাম। আমি সাপ দেয় নাই, তোমরা সাপ দে গাড়িটা এই ময়দানে ভিড়াইয়া চাইছিলাম মোবাইল টাকা নিয়ে দেওয়ার জন্য। বুকের ফাটা সাহস থাকলে আয় বেটা সামনে আয়। পরে কয় না হুজুর চিনতে পারি নাই। এই শুরু হয়ে গেছে দেশে, কথা কোন ঠিক কিনা? বালিয়া মাদ্রাসার মোনাজাত, আজকে তো মোনাজাত শান্তিতে করতে পারছি, চোখের পানি ছেড়ে কাঁদছি। বালিয়া মোনাজাতটা পর্যন্ত করতে দেয় না জালেমের গোষ্ঠী, কথা কোন ঠিক কিনা? মহতারাম হাজিরিন, এই জন্য আমি তো প্রায় সময় বলি দুস্থ 53 বছর কেন, আরো 300 বছর যদি যায়, এরা নামবে ওরা উঠবে, ওরা নামবে ওরা উঠবে। এইটাই যদি হয় কিয়ামতের সকাল হয়ে যাবে, ভাগ্যের পরিবর্তন ঘটবে না। ভাগ্যের পরিবর্তন ঘটাইতে হলে কোরআন লাগবে, কথা কোন ঠিক কিনা? হযরত ওমরের মতো আল্লাহর কোরআন প্রতিষ্ঠা যদি করতে পারো তাহলে শান্তি হবে। আল্লাহ কো সিবগাতাল্লাহ সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয় নৌকা দিয়া সাজাইছো সাজে নাই দেশ, ধান দিয়া সাজাইছো সাজে নাই, লাঙ্গল দিয়া সাজাইছো রং ওঠে নাই। সিবগাতাল্লাহ, আমি আল্লাহর রঙে রঙ্গাও, আমার কোরআন দিয়া সাজাও, এত সুন্দর কালার জগতে পাইবা না। কথা ঠিক কিনা? আল্লাহ কয় সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, আমি আল্লাহর রঙে রঙিন করে বাংলাদেশ, এত সুন্দর রং আর জগতে পাইবা না। কথা কোন ঠিক কিনা? ভাগ্যের পরিবর্তন যদি ঘটাইতে হয় সাহাবায়ে কেরামের নমুনায় হযরত ওমরের মতো চাকা ঘোরাইতে হবে, আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করা সংগ্রাম করতে হবে। কথা কোন ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেশের এরিয়া ছিল 2,55,00,000 বর্গ মাইল, আর আমাদের বাংলাদেশের এরিয়া হলো 1,55,000 বর্গ মাইল। কথা কোন ঠিক কিনা? ওই 2,55,00,000 বর্গ মাইলের পৃথিবী অর্ধেকটা জাহান ওমর শাসন করেছেন। ও দুস্থ, মানুষ মানুষের উপর অত্যাচার করবে দূরের কথা, একটা পশু পর্যন্ত একটা পশুর উপরে দুর্ব্যবহার করার সাহস পায় নাই, বৈষম্য করার সাহস পায় নাই। কথা কোন ঠিক কিনা? হযরত ওমর ফারুক মদিনায় খেজুর গাছের নিচে শোয়া, আর সেখান থেকে প্রায় 1,500 মাইল পশ্চিমে আফ্রিকার জঙ্গল থেকে হরিণ আর সিংহ একসাথে নেমে আসছে নদীর ঘাটে পানি পান করার জন্য। সিংহ আর হরিণ একসাথে গালের সাথে গাল মিলে পানি পান করে। সিংহ সিংহের পথে যায়, হরিণ হরিণের পথে যায়। সিংহ সাহস পায় না হরিণের দিকে তাকানোর জন্য। কথা ঠিক কিনা? হরিণ ডাক দিয়ে কো মামা, আগে তো আপনাদের অত্যাচারে জঙ্গলে থাকতে পারি না, এখন আপনারা এত পরহেজগার কেমনে হইলেন? বাগিনাদের খবর হলো নাম। আল্লাহু আকবার। সিংহ ডাক দিয়া কয়, বাগিনা কথা কম কও, হযরতে ওমরের শাসন চলতেছে। কথা কোন ঠিক কিনা? হযরত ওমরের শাসন চলছে, তোমার দিকে তাকানোর দুঃসাহস আমার নাই। আমি যদি বাগিনার দিকে তাকাই আর ওমর যদি মাইন্ড করে আমাকে অ্যারেস্ট করবে, মদিনায় নিবে, ওমরের চাবুকের বেত্রাঘাত সহ্য করার ক্ষমতা বনের সিংহের নাই। ঠিক কিনা? क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया, खुद न थे जो राह पर औरों के हादी बन गए, क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। ज़रूर मरहबा। हजरत उमर রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক জাহানের বাদশা,
তিনি হুকুম করলেন, ওই জেরুজালেম কর্তৃপক্ষের কাছে চিঠি লিখছেন, জেরুজালেম কর্তৃপক্ষ, আমি খলিফাতুল মুসলিমিন ওমর বলছি, আমার কি আসতে হবে নাকি জেরুজালেমের চাবিকাঠি আমার হাতে বুঝাইয়া দিবা? জেরুজালেম কর্তৃপক্ষ উত্তর দিয়েছে, জাহাপনা, আপনার হাতে চাবিকাঠি বুঝিয়ে দেওয়ার জন্য আমরা প্রস্তুত রয়েছি, তবে আপনাকে দেখতে ইচ্ছে করে আমাদের। কোন শক্তির বলে অর্ধেকটা জাহান আপনি শাসন করেন? আমাদের দেখতে মন চায় আপনি একটু আসেন, জেরুজালেম বেড়ায় যান, আসতে দেরি হবে, ক্ষমতার চাবি বুঝা দিতে দেরি করব না। সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুস্ত আল্লাহর কোরআনের কারিশমা দেখো, কোরআনের শাসনের বরকত দেখো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলামকে বললেন, গোলাম উট রেডি করো, গদি বসাও। গদি বসাইছে, উট রেডি করছে। হযরত ওমর রওনা করছে। 3 মাইল ওমর বইসা রইছে, গোলাম লেগাম ধরে টানে। এরপরে 3 মাইল যাওয়ার পর এবার গোলামকে ওমর ডাক দেয়া কয়, তুই নাইমে আয়, এখন থেকে অর্ধেক জাহানের বাদশা ওমর লেগাম ধরে টানবে। জোরে কও আল্লাহু আকবার। হযরত ওমর নেমে আইছে, উটের লেগাম ধরে টানে, আর গোলাম বইসে দুআ ইউনুস পড়ে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওমর কয়, তুই মুসিবতের কালমা ফরজ কেন? এখানে কোন বিপদ আইছে? কও হুজুর, আসমান ভাঙ্গিয়া পড়ে নাকি ঠাডা পড়ে আমি জানি না, ওমর লেগাম ধরে টানে, আর আমি গোলামের ফুত, গোলাম উটের পিঠে বইসে রইছি, আমার রেহাই নাই, আসমান ভাঙ্গিয়া পড়বো মাথায়। জোরে কোন আল্লাহু আকবার। হযরত ওমর ডাক দেয়া কয়, না না গোলাম, দুআ ইউনুস পড়ার দরকার নাই, কালিমা তাওহীদ বেশি বেশি পড়। ওমর ডাক দেয়া কয়, গোলাম তোর কবরে তুই যাবি, আমার কবরে আমি যাব? তোর কবরে আমি যাব না, আমার কবরে তুই যাবি না। হাসরের ময়দানে যদি আল্লাহ জিজ্ঞাসা করে, ওমর তুমি অর্ধেক জাহানের বাদশা হতে পারো, কিন্তু তোমাকে যে রক্ত মাংস দিয়ে বানাইছিলাম, একই রক্ত মাংস দিয়ে আমি গোলামকে বানিয়েছিলাম। সারা পথ তুমি বসেছিলাম উটের পিঠের উপরে, আর গোলাম লেগাম টানছে, তার কপালে কি শান্তি ছিল না? গোটা রাস্তায় তুমি একা শান্তি করছো। আমি ওমর ওই দিন জবাব দিতে পারবো না, জবাবদিহিতার ভয়ে আমি ওমর লেগাম ধরে টানি, তুই বইসা থাক। জোরে কোন আল্লাহু আকবার। এ দোস্ত, সাহাবায়ে কেরাম আল্লাহর কোরআন জমিনে প্রতিষ্ঠা করেছিলেন, এই জন্য সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার যে স্লোগানগুলো তারা দিয়েছিল, এগুলো হাতে কলমে দেখিয়ে দিয়েছে। এই জন্য জমিনের মধ্যে মানুষের সমাজে তো সাম্য আসছেই, পশু পাখির সমাজেও পর্যন্ত সাম্য প্রতিষ্ঠা করেছেন আল্লাহ। কথা কোন ঠিক কিনা? আজ থেকে 53 বছর আগে বাংলাদেশ স্বাধীন হয়েছিল বৈষম্য বিরোধী আন্দোলনের কারণে। কতক্ষণ ঠিক কিনা? বৈষম্য ছিল। বাংলাদেশের চট্টগ্রামে কাগজ তৈরি হয় কর্ণফুলী পেপার মিলে, এই কাগজ বাংলাদেশে বিক্রি হয় 3 টাকা দিস্তা, আর পশ্চিম পাকিস্তানে বিক্রি হয় 8 আনা দিস্তা। বাংলাদেশের বাঁশকালীতে লবণ তৈরি হয়, বাঁশকালীতে বাংলাদেশে, এই লবণ 69-70 সনে বাংলাদেশে বিক্রি হয় 6 টাকা কেজি। কয় টাকা কেজি? আর এই লবণ পশ্চিম পাকিস্তানে জাহাজে করে নে বিক্রি করে 1.5 টাকা কেজি, 1 টাকা বেশি। এইভাবে যখন বৈষম্য শুরু হলো, তখন আন্দোলনের দানা বাঁধা শুরু করলো। সারা দেশের মানুষ আন্দোলনে ফুসকে উঠলো, আর গান গাইতে শুরু করলো, বৈষম্য দূর করব বলেই মোরা যুদ্ধ করি, সাম্য প্রতিষ্ঠা করব বলেই মোরা যুদ্ধ করি, ন্যায় বিচার প্রতিষ্ঠা করব বলেই মোরা যুদ্ধ করি, একটি জানকে, জীবনকে বাঁচানোর জন্য মোরা যুদ্ধ করি, একটি ফুলকে বাঁচাবো বলে মোরা যুদ্ধ করি। কতক্ষণ ঠিক কিনা? গান শুরু হয়ে গেল। এই গান শুরু হয়েছে 26শে মার্চ, গান শেষ হইলে 16 ডিসেম্বর। টানা 9 মাস রক্তকয়ী সংগ্রাম হয়েছে। 1-2 ফোঁটা রক্ত নয়, রক্তের সাগর বয়ে দিয়েছে। কতক্ষণ ঠিক কিনা? 1 সাগর রক্তের বিনিময়, 30 লক্ষ প্রাণের বিনিময়, 30 লক্ষ বাঙালি জীবন দিয়েছে, 2 লক্ষ মা বোনেরা সম্ভ্রম ইজ্জত হারাইছে। এরপরে দেশ স্বাধীন হয়েছে, 30 লক্ষ প্রাণের বিনিময়, 1 সাগর রক্তের বিনিময়। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে গেছে 53 বছর। নৌকা দিয়া সাজাইছো দেশ, লাঙ্গল দিয়া সাজাইছো দেশ, দান দিয়া সাজাইছো দেশ, সাম্যের মদ্দিনার শো দেখি নাই। আরো 300 বছর গেলেও কিয়ামতের ফজর হয়ে যাবে, সাম্য কোনোদিন দেখবা না।
যেভাবে চলতেছে এখনো আমি এখন পূর্বতলার থেকে আইছি, পূর্বতলার থেকে যখন বৌলা উঠছি আইসা রাস্তার মধ্যে মোটরসাইকেল দাঁড়াইছে, রাত বাজে 11টা, আমার সামনে দাঁড়ায় কই গেছেন, কে আপনি, কই যান? আমি তো বুঝছি না নামলে তুই তো না, নাইমে যখন চাদর ডাকাও দেখেছে, কি বলতে চান আপনি? মুফতি অলিউল্লাহ, আমি গত 27 তারিখ বালিয়ার মাঠে বয়ান করে গেছি, এখন মাঝিয়ালের মাঠে যাইতেছি। ও না, গাড়িটা সাপ দিছে তো এই জন্য চাইছিলাম। আমি সাপ দেয় নাই, তোমরা সাপ দিয়ে গাড়িটা এই ময়দানে ভিড়াইয়া চাইছিলে মোবাইল টাকা নিয়ে দেওয়ার জন্য। বুকের ফাটা সাহস থাকলে আয় বেটা সামনে আয়। পরে কয় না হুজুর চিনতে পারি নাই। এই শুরু হয়ে গেছে দেশে, কথা কোন ঠিক কিনা? বালিয়া মাদ্রাসার মোনাজাত, আজকে তো মোনাজাত শান্তিতে করতে পারছি, চোখের পানি ছেড়ে কাঁদছি। বালিয়া মোনাজাতটা পর্যন্ত করতে দেয় না জালেমের গোষ্ঠী, কথা কোন ঠিক কিনা? মহতারাম হাজিরিন, এই জন্য আমি তো প্রায় সময় বলি, দুস্থ 53 বছর কেন, আরো 300 বছর যদি যায়, এরা নামবে ওরা উঠবে, ওরা নামবে ওরা উঠবে। এইটাই যদি হয় কিয়ামতের সকাল হয়ে যাবে, ভাগ্যের পরিবর্তন ঘটবে না। ভাগ্যের পরিবর্তন ঘটাইতে হলে কোরআন লাগবে, কথা কোন ঠিক কিনা? হযরত ওমরের মতো আল্লাহর কোরআন প্রতিষ্ঠা যদি করতে পারো তাহলে শান্তি হবে। আল্লাহ কো সিবগাতাল্লাহ, সিবগাতাল্লাহ, ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয় নৌকা দিয়া সাজাইছো সাজে নাই দেশ, ধান দিয়া সাজাইছো সাজে নাই, লাঙ্গল দিয়া সাজাইছো রং ওঠে নাই। সিবগাতাল্লাহ, আমি আল্লাহ রঙে রঙ্গাও, আমার কোরআন দিয়া সাজাও, এত সুন্দর কালার জগতে পাইবা না। কথা ঠিক কিনা? আল্লাহ কয় সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, আমি আল্লাহ রঙে রঙিন করে বাংলাদেশ, এত সুন্দর রং আর জগতে পাইবা না। কথা কোন ঠিক কিনা? আল্লাহর কোরআন দিয়া সাজাও। ও বন্ধু, অনেক দিয়েই সাজাইছি, সাজে নাই, রং উঠে নাই, কালার উঠে নাই। আল্লাহর কোরআন দিয়া সাজাও, এত সুন্দর কালার। আল্লাহর কোরআনের মধ্যে বৈষম্য নাই, কথা কোন ঠিক কি নাই? আল্লাহর কোরআনের ভিতরে আয়নাগর নাই, কথা কোন ঠিক কিনা? 100 200 নয়, 350 উলামায়ে কেরামকে 3 বছর 2.5 বছর মেয়াদে জেলখানায় রাখছে। রমজানের দিন ইফতার খাইতে দেয় নাই, কথা কোন ঠিক কিনা? রোজার দিনে সেহরি খাইতে দেয় নাই, ইফতার খাইতে দেয় নাই, সেহরি খাইতে দেয় নাই। উলামায়ে কেরাম যদি সেহরি খাইছে তাহলে ইফতার খাইতে দেয় নাই, তারাবি পড়তে দেয় নাই, আয়না করে রাখছে। কোথায় রাত কোথায় দিন বুঝার সুযোগ ছিল না, কথা কোন ঠিক কিনা? উলামায়ে কেরামকে এমন কঠিন শাস্তি দিয়েছে, যারা বালেগ হওয়ার পরে জীবনে হাঁটুর উপরে কাপড় উঠায় নাই, এই সমস্ত উলামায়ে কেরামকে উলঙ্গ করে ছবি তুলছে। যেরকম নাউজুবিল্লাহ। নারীদের সাথে দর্শন করানোর দৃশ্য দেখাইছে, সিগারেট খাওয়াইছে, নারীদেরকে আঞ্জা মারে ধরাইছে, ধরায় ছবি আনিয়ে আমাদের বদনাম করার জন্য চেষ্টা করছে। উলামায়ে কেরামের কিছুই হয় নাই। উলামায়ে কেরাম বাংলাদেশে আছে, তোমরা তো থাকতে পারলা না, কথা কোন ঠিক কিনা? উলামায়ে কেরাম এই দেশে জন্মেছে, যাইব কোথায়? এই দেশেই থাকবে। জেল হইলে এই দেশ, ফাঁস হইলে এই দেশ। স্বাধীনতার পরে কোন নেতা বাংলাদেশ ছেড়ে যায় নাই, তবে কলঙ্কের নেতা তোমরাই বাংলাদেশে থাকলা না, কথা কোন ঠিক কিনা? এই জন্য দুস্থ আল্লাহ ডাক দেখো সিবগাতাল্লাহ, আমার রঙে রঙিন হও, আমাল কারালে দুনিয়াকে কালার করো। ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগা, এত সুন্দর কালার জগতে পাইবা না, কথা কোন ঠিক কিনা? আল্লাহ ডাক দেয়া কাযা রাব্বুকা, হে আমার বন্ধু, আপনার রবের সিদ্ধান্ত দুইটা। 1 নম্বর সিদ্ধান্ত আল্লাহ তাবুদু ইল্লা ইয়া, ইবাদত চলবে একমাত্র কার? হুকুম চলবে কার? আইন চলবে কার? এই আমার বাড়িতে আমার আইন চলে, তোমার বাড়িতে তোমার আইন চলে। আল্লাহ কয় পৃথিবীর বাড়িটা আমার, আমার আইন চলবে, কথা কোন ঠিক কিনা? আল্লাহর বাড়িতে কার আইন চলবে? খোদার বাড়িতে লাঙ্গলের আইনে শান্তি নাই, খোদার ঘরে নৌকার আইনে শান্তি নাই, খোদার ঘরে দানের আইনে শান্তি নাই। খোদার ঘরে খোদার আইন চলতে হবে, কথা কোন ঠিক কিনা? খোদার করে যদি খোদার আইন না চলে এই দুনিয়াতে শান্তি হবে না বাজান। আমার বাড়িতে আপনি মাতবরে চালালে শান্তি পাবো না, আপনার বাড়িতে আমি মাতবরে করলে শান্তি পাবো না। আল্লাহ কয় আমার বাড়িতে তুই মাতবরি করলেও শান্তি হবে না, কথা কোন ঠিক কিনা?
আল্লাহ বলেন আমার বাড়িতে থাকবা, আমার আইন মানতেই হবে। কতক্ষণ ঠিক কিনা? যদি মানতে মন না চায় ফানফুজু, আমার বাড়ি ছেড়ে চলে যাও। লা তানফুজুনা ইল্লা বিসুলতান, যাওয়ার জায়গা নাই, যেখানে যাইবা দেখবা সেখানে আমি আল্লাহর রাজত্বই চলছে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহর বলছে আমার আইন মানলে আমার দেশে থাক, না হলে আমার দেশ সরে চলে যা। আপনি কই যাবেন? ইন্ডিয়া। ইন্ডিয়া আপনার বাপের নিয়ে, এটাও তো খোদার। কথা কোন ঠিক কিনা? যাইবেন জাপান, জাপান কার? আপনার শ্বশুরে না আল্লাহর? এটাও আল্লাহর। যাইবেন সাঁতের দেশে, সাঁতের দেশ আপনার নয়, এটাও আল্লাহর। যাইবেন সাগরে, সাগর কার? সাগর কার? শামস কমর সুরখ জমি আঞ্জুম আখতর, দোস্ত জিবল ওয়াদি ও সহরা ও সমন্দর, মোরা মালক দামোদর তৈর কবুতর, শাম শহর জুলমত জু আহমর আসফর, গুলজার গুলো বুর্গ সজর কিসনে বানায়া, গুলজার গুলো বুর্গ সজর কিসনে বানায়া, तालिब मायूसी का हो ये सब जिसने बनाया, तालिब मायूसी का हो ये सब जिसने बनाया। जोरे कोन मारहाबा। এই জন্য দোস্ত, আল্লাহর বাড়িতে আল্লাহর আইন চলবে। আল্লাহর আইন যদি মানতে না চাও, আল্লাহকে আমার বাড়িতে থাইকো না। তোমার কি শরম নাই? আমার বাড়িতে থাকবা, তোমার আইন কেন চলবে? আমার বাড়িতে আমি আল্লাহর আইন চলতে হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর বাড়িতে কার আইন চলবে? আল্লাহু রব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু লিজ-জালিম ওয়ালাল মুলকু লিল খায়েন লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রাশিয়া এলাউদ্দিন কসদুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা আল জিহাদ সাবিলুনা। নারে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলামের দুশমনেরা, ইসলামের শত্রুরা, সাদিয়ানীদের দালালেরা, নারায়ে তাকবীর। এ দুস্থ হযরত উলামায়ে কেরামের নেতৃত্বে সব সারো, তওবা করো। হযরত হাফিজ হুজুর তওবার আন্দোলন ডাক দিয়েছিল। কতক্ষণ ঠিক কিনা? হাফিজ হুজুর বলছিল আমি তওবার ডাক দিয়েছি, সবাই আসো বটগাছের নিচে আসো। এ হাফিজ হুজুরের ডাকের পরে চলে গেছে প্রায় ৪৫ বছর। কয় বছর? হাফিজ হুজুরের ডাকের পরে প্রায় ৪৫ বছর চলে গেছে। আবার কওমে উলামায়ে কেরাম এক হইয়া মামুনুল হক, ফয়জুল করিম, সমস্ত জমিয়ত, খেলাফত, মজলিস যা আছে সব একত্রিত হচ্ছে, ইসলামী আন্দোলন একত্রিত হচ্ছে। হইয়া যখন আপনাদের কাছে নতুন মার্কা আসবে, জান জীবন কোরবান করতে কারা কারা রাজি আছো? হাত বাড়াও। লিল্লাহি তাকবীর। রাজি আছেন ইনশাআল্লাহ? ও মুসলমান, উলামায়ে কেরামের নেতৃত্বে থাকবা। উলামায়ে কেরামকে বিয়াই বানাইবা, তালই বানাইবা, ফুতরা বানাইবা, পরামর্শের সাথী বানাইবা। এরা পরশ পাথরের মতো তোমারও সোনা বানায় দিবে। কথা কোন ঠিক কিনা? জীবনে যদি কোনো মোনাজাত কবুল না হয়ে থাকে, খোদার কসম দিয়া বলি, কারি তৈয়ব সাহেবের ওই কথাটা মনে রাখবেন। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন 50 বছর। জোরে আল্লাহু আকবার। আল্লামা কারি তৈয়ব সাহেব দারুল দেওবন্দের 50 বছরের প্রিন্সিপাল ছিলেন। তিনি খুতবাতে হাকিমুল ইসলামের মধ্যে লেখেন, কয় যখন আফগানিস্তানের বাদশাহ সুলতান মাহমুদ গজনবী, আল্লাহু আকবার, কান্দাহার থেকে কাবুল যাচ্ছে। কান্দাহার হলো আমাদের চিটাগাং, আর কাবুল হলো আমাদের ঢাকা।
মানে এক রাজধানীর থেকে আরেক রাজধানী যাইতেছে। কান্দাহার থেকে আল্লাহু আকবার সুলতান মাহমুদ গজনবী যখন কাবুলে যাচ্ছিল, কাবুলে যাওয়ার পথে তিনি ঘোড়া দেয়া যাচ্ছিলেন, উজির নাজির নিয়ে ঘোড়া দেয়া যাচ্ছিলেন। যাওয়ার পথে দেখলেন একটা ছেলে পৌরসভার লাইটের নিচে বইসা, রাস্তার কিনারে মাইজাল দারা বাজারে যে লাইট জ্বলে, এই লাইটের নিচে বইসা আল্লাহর কোরআন পড়তেছে। যেরকম সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনবী ঘোড়ার থেকে লাফতে নামছেন, মন্ত্রীরা সব ঘোড়ার থেকে নেমে গেছে। তখন তো রাজা বাদশারা ঘোড়া দিয়া চলতো। নাইমা সুলতান মাহমুদ ছেলেটাকে পাঁচা মারে বুকের সাথে ধরছে। বাজান, তোমার কি নাম? আমার নাম আব্দুর রহমান। তুমি এখানে কি করো? আল্লাহর কোরআন পড়ি। রাস্তার মধ্যে সরকারি পৌরসভার লাইটের নিচে কোরআন পড়ো, কারণটা কি? আমি ওই মাদ্রাসার ছাত্র, ওই যে দেখা যায়। আমি এতিম, আমার বাবা নাই, আমার আম্মা আছে মানুষের বাড়িতে কাজ করে, গরিবের সন্তান। আমার আব্বা নাই, হারিকেন কেনার ক্ষমতা আমার নাই। আমি সাথী ভাইয়ের হারিকেনের মধ্যে পড়ি। হারিকেন ছিলেন তো? সাথী ভাইয়ের হারিকেনের মধ্যে পড়ি। সাথী ভাই 10টা বাইজে গেলে হারিকেন নিভায় ঘুমায় যায়। আমিও পড়তে পারি না, আমার মেধা কম। এই জন্য সকালবেলা হুজুরে আমারে মারে। 2 পৃষ্ঠা বিনা লোকমায় নাম না শোনাইতে পারলে আমারে মারে। এই জন্য আমি করছি কি, এই সরকারি লাইটটা সারা রাত এমনি জ্বলতে থাকে, পৌরসভার লাইট। এই লাইটের নিচে এসে কোরআন 12টা 1টা পর্যন্ত পড়ি। পইরা ঠোঁটস্থ করার পর এবার মাদ্রাসায় যাইয়া ফজরের আগে পৃষ্ঠা 2টা শোনায়া এরপরে আমি ঘুমাই। যেরকম সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ ডাক দেখো, আয় বাবা আয়, আমার ঘোড়ার উপরে তুই উঠ, তোরে আমি রাজধানীতে নিয়ে যাব। সুলতান মাহমুদ ছেলেটাকে ঘোড়ার উপরে উঠাইছে, কোরআন শরীফটা বুকে নিয়ে বসে রয়েছে। আঙ্কেল আমি যাবো না, কতরে দেরি করবো না আঙ্কেল, আমার পৃষ্ঠা শিখ হয়ে গেছে, শোনাবো, তোমাকে শোনানোর সুযোগ দেওয়া হবে, তুমি চলো। সুলতান মাহমুদ গজনবী তিনি ঘোড়ার উপরে ছেলেটাকে উঠাইয়া রাজধানীতে নিলেন, নিয়ে নিজের গদির মধ্যে বসাইলেন। বসায় বললেন, আজকের থেকে তুই আফগানিস্তানের বাদশাহ। আল্লাহু আকবার। আজকে থেকে তুই এই দেশের প্রেসিডেন্ট। বাচ্চাটা খুশি হয়ে আঙ্কেল, আমার প্রেসিডেন্ট আমার কাছে দামি নয়, আল্লাহর কোরআনের হাফেজ হওয়া আমার কাছে বড় দামি। আমাকে মাদ্রাসায় দিয়ে আসেন। আপনি আনছেন কেন? আমাকে দিয়ে আসেন। সুলতান মাহমুদ গজনবী ছেলেটার কথা শুনে অবাক হয়ে গেছে। খাতা কলম নিয়ে ডাক দিয়া সুলতান মাহমুদ মাটিতে বইছে। ছেলেটাকে সিংহাসনে বসায় রেখে কয়, বাবা বলো, একটা হারিকেন কিনলে কয় টাকা লাগে? কয় 5 টাকা। 1 মাসে কেরাসিন লাগবে কত? কয় 5 টাকা। তোমার গায়ে শীতের পোশাক না একটা চাদর কিনলে কয় টাকা? কয় 5 টাকা। তেল সাবান লাগে মাসে কয় টাকা? 5 টাকা। তাহলে 4 5 20 টাকা। 20 রে 12 দ্বিগুণ দিলে 12 20 240 টাকা। তোমার বছরের খরচ 240 টাকা। যাও বাবা, 240 টাকা দিলাম। আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি খুতবাতে হাকিমুল ইসলামের মধ্যে লেখে 240 টাকাটা ক্ষতির ভিতরে ঢুকাইছে। ক্ষতি চিনুননি? আগের দিনে কাপড় দেবানে তো মনে আছে, একটা ক্ষতির ভিতরে সরকারি যে ক্ষতি আছে, এই ক্ষতির ভিতরে 240 টাকা ঢুকাইয়া সুলতান মাহমুদ গজনবী এই ছেলেটা আব্দুর রহমান এতিম ছেলেটার কোমরের মধ্যে টাকাটা বান্ধা দিছে। বান্ধা দিয়া উজিরকে ডাইকে, উজির আয়, আমার প্রধানমন্ত্রী আয়, আব্দুর রহমানকে এক দৌড়ে ঘোড়া দিয়া মাদ্রাসায় পৌঁছায়া দিয়া। বলেন আল্লাহু আকবার। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি উজিরকে বললেন, ছেলেটাকে মাদ্রাসায় পৌঁছায় দিয়ে আইবা। ছেলেটার পড়া কমপ্লিট হয়ে গেছে, এখন যাইয়া পড়াটা শোনাবে। এই ছেলে পড়াটা শোনানোর পর দিন হবে যখন বাজারে যাইবে, একটা হারিকেন কিনবা, হারিকেনে তেল ঢুকাইবা, তেল সাবান কিনবা, রেহাল কিনবা, একটা শীতের জ্যাকেট কিনবা, একটা চাদর কিনবা। টাকাগুলো 1 বছরে ফুরাবে না, যদি ফুরায় যায় যখন ফুরায় আসবা আবার তোমারে খরচ দিব। যতদিন কোরআনের হাফেজ না হইবা তোমার সমস্ত খরচ বহন করার দায়িত্ব আমি সুলতান মাহমুদের ব্যক্তিগত ফান্ডে হবে। জোরে আল্লাহু আকবার। ছেলেটা কাঁদতেছে। সুলতান মাহমুদ কে, বাজান তুমি কান্দো কেন? হুজুর আমি আনন্দে কান্দি, 12 বছর বয়স আমার, আমি 30 পারা কোরআন প্রায় মুখস্থ করে ফেলাইছি, আর কয়েকদিন পরে সবক উঠে যাবে। 12 বছর পর্যন্ত আমার আনন্দ ছিল, আমি যদি একটা হারিকেনের মালিক হতে পারতাম, আমি যদি একটা সুইটারের মালিক হতে পারতাম, আমি যদি তেল সাবান কিনতে পারতাম। আমার বাবা নাই, অনেক বছর আগে আমার বাবা ইন্তেকাল করেছে। আপনি আমাকে ওই টাকাগুলো দিছেন, এই টাকা
টাকা পাই আমি খুশি, আমি আনন্দের কারণে কাঁদতেছি। আল্লাহু আকবার। সুলতান মাহমুদ নিজেও কান্না শুরু করছে। এবার ছেলেটা জিজ্ঞাসা করে, আঙ্কেল আপনি তো এই দেশের প্রেসিডেন্ট, আপনি এই দেশের বাদশা, আপনি কান্দেন কেন? বাবা রে, দুইটা জিনিসের কথা মনে হয়ে গেছে, এই জন্য কান্দি। কি দুইটা জিনিস? আজকে 12 বছর পর্যন্ত নবীকে স্বপ্ন দেখার জন্য কান্দি, কিন্তু আল্লাহ নবীর স্বপ্ন দেখার ভাগ্য আমার হয় না। আমি কত দুরূদ শরীফ পড়ে ঘুমাই, কত তাহাজ্জুদ পড়ে ঘুমাই, কত পবিত্র বিছানায় ঘুমাই, কোরআন শরীফ পড়ে ঘুমাই, কত সাদাকা করে ঘুমাই নবীকে এক নজর দেখার জন্য, কিন্তু 12 বছর আল্লাহ আমারে আশা পূরণ করে নাই। এইটা হলো আমার মনের প্রথম বেদনা। 2 নম্বর বেদনা, এই যে দুনিয়াতে চলি, কত মানুষ সামনে পড়ে, কিন্তু ভালো মানুষ দেখি না। ভালো মানুষ যদি পাইতাম জুতাটি সোজা করতাম, জুতাটি বহন করতাম। ছেলেটা ডাক দিয়া, আঙ্কেল আমি আজকে দোয়া করবো, ইনশাআল্লাহ আগামী কালকের ভিতরে দুনো আশা আল্লাহ পূরণ করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ ডাক দেখো, বাবা আল্লাহর হস্তে তোমার কাছে দোহাই লাগে, তোমার কাছে বাবা দোয়া চাই, তুমি দয়া করে আমার জন্য দোয়া কইরো, আল্লাহ যেন আমার দুইটা মনের আশা পূরণ করে দেয়। সুলতান মাহমুদ এইগুলো বলে এরপরে কাঁদতে কাঁদতে ঘুমায় গেছে। ছেলেটাকে উজির নিয়ে মাদ্রাসায় পৌঁছে দিয়েছে। ছেলেটা মাদ্রাসা যাইয়া ওযু কইরা আগে পারা দুইটা ফিস্টা শুনাইছে, 2টা ফিস্টা শুনাইয়া এরপরে 2 রাকাত নামাজ পড়ে কান্না শুরু করছে। আল্লাহ ও গো রব্বুল আলামিন, আমার 12 বছরের 2টা আশা ছিল, একটা হারিকেন কিনবো আর একটা জ্যাকেট কিনবো। আমার আঙ্কেল দুটোটা আশাই পূরণ করছে। আল্লাহ আমার আঙ্কেলেরও 12 বছর পর্যন্ত 2টা আশা, একটা তোমার নবীকে স্বপ্ন দেখবে, আর একটা শ্রেষ্ঠ মানুষের সাথে মোলাকাত হবে। আল্লাহ আজকে রাতের ভিতরে দুটোটা আশা তুমি পূরণ করে দাও। যখন আল্লাহু আকবার। এই ছেলেটা যখন, ও দুস্থ আহবাব শোনো, ছেলেটা যখন বৈশা মাদ্রাসায় 2 রাকাত নামাজ পড়ে মোনাজাত শুরু করছে, সাথে সাথে সুলতান মাহমুদ গজনবীর চোখটি লাগছে। ঘুমের ঘরে ছায়া দেখে রহমতুল লিল আলামিন সামনে দাঁড়ায় রইছে। সুলতান মাহমুদ গজনবী ঘুমের ঘরে দেখতেছে আল্লাহ নবী তার সামনে হাজির। জোরে কোন আল্লাহু আকবার। ও দুস্থ সুলতান মাহমুদ গজনবী লাফ দিয়ে উঠা নবীর সালাম জানায়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও গো রহমতুল লিল আলামিন, 12 বছর পর্যন্ত আপনাকে এক নজর দেখার জন্য আমি কত কান্নাকাটি করি গো, কিন্তু আল্লাহ আমাকে নবীরে দেখার ভাগ্য দেয় নাই। দীর্ঘ 12 বছর পর্যন্ত কান্দি আপনাকে দেখার জন্য, কি কারণে আপনি দেখা দিলেন না, আর আজকে রাত্রে কি কারণে দেখা দিলেন আমি আপনার থেকে জানতে চাই। নবী কোনো উত্তর দেয় না, নবী শুধু মুস্কি মুস্কি হাসে। সুলতান মাহমুদ কয়, হুজুর হাসেন কেন? আপনি কোন 12 বছর ধরে কান্দি দেখা দিলেন না, আজকে রাত্রে কেন দেখা দিছেন? নবী কয়, আমি বলবো না। আল্লাহ নবী কিছুই বলে না। সুলতান মাহমুদ ডাক দেখো, ঠিক আছে যদি উত্তর না দেন, একটা তো অর্জন করছি, আপনারা দেখছি, আমার ভাগ্যবত ভালো, আমি আপনারা দেখছি, আপনার মাধ্যমে আমি আরেকটা প্রশ্নের উত্তর জানতে চাই। কয় কি প্রশ্ন? পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ তো পাইলাম না, শ্রেষ্ঠ মানুষের নাম যদি কইতেন আমি সকালবেলা তাদের কাছে যাইতাম। নবী ডাক দেয়া কয়, সুলতান মাহমুদ গজনবী নিজের অনেক বড় পণ্ডিত মনে করো, আমি তো মনে করছিলাম তোমার জ্ঞান আছে অনেক, এখন দেখলাম তোমার কোনো জ্ঞান বলতে কিছু নাই। ও সুলতান মাহমুদ গজনবী, তুমি কি এখনো ভালো মানুষ কারে কয় চিনো না? তুমি কি এখনো চিনো নাই? 12 বছর পর্যন্ত কান্দ নবীরে স্বপ্ন দেখার জন্য, আমি তুমি নবী তোমার দেখা দেই না। আজকে একটা ভালো মানুষের জন্য হারিকেন কিনা দিছো, কেরাসিনের টাকা দিছো, সুইটার কেনার টাকা দিছো, এই ভালো মানুষটা যখন হাতটা বাড়াইছে আমি নবী মদিনায় টিকতে পারি না। আল্লাহু আকবার। এ সুলতান মাহমুদ গজনবী, তুই কি জানোস না আমি তো দুনিয়াতে বইলেই আসছি, খাইরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে ভালো মানুষ তো ওই মানুষ যে নিজে কোরআন শিখে অন্যরে শিখায়, সেই তো সর্বশ্রেষ্ঠ। খাইরুকুম, তোমাদের মধ্যে সর্ব উত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন পড়ে এবং অন্যকে শিখায়। কথা কোন ঠিক কিনা? এ সুলতান মাহমুদ গজনবী, তুই রে তো নিজেকে অনেক পণ্ডিত মনে
করস? তুই কি হাদিস এটা জানোস না? শ্রেষ্ঠ মানুষ ওই ব্যক্তি যে নিজে কোরআন পড়ে অন্যকে পড়ায়। এই সুলতান মাহমুদ গজনবী শুন, 12 বছর পর্যন্ত কান্দ আমাকে দেখার জন্য, আমি দেখা দেই নাই, কিন্তু কোরআনের পাখিটার জন্য যখন হারিকেন কিনে দিছ, ও দুস্থ, যখন কেরাসিন কিনার টাকা দিছ, সকালবেলা নাস্তার কয়টা পয়সা দিছ, আল্লাহ রাব্বুল আলামিন আমারে বলছে এই ছেলেটা যদি মোনাজাতে হাত বাড়ায়, নবী আপনি দেরি করবেন না, সুলতান মাহমুদকে দেখা দিয়া দেন। বলেন আল্লাহু আকবার। আল্লামা কারি তৈয়ব সাহেব, যিনি খুতবাতে হাকিমুল ইসলাম লেখছেন, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার 50 বছর প্রিন্সিপাল ছিলেন, আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি এই ঘটনা লেখার পর বলছেন, আমাদের আকাবের দেওবন্দের অভিজ্ঞতার থেকে বলছি, যারা এই কোরআনের পাখিদের খেদমত করবা, চাউল ডাইলের ব্যবস্থা করবা, খানা পিনার ব্যবস্থা করবা, তেল সাবানের ব্যবস্থা করবা, রেহাল কোরআনের ব্যবস্থা করবা, আর মনে মনে যদি নিয়ত থাকো এই উসিলায় নবীকে স্বপ্ন যুগ দেখব, আল্লাহর কসম তুমি নবীরে স্বপ্ন না দেখে মরবানা মরবানা মরবানা। জোরে কোন আল্লাহু আকবার। আজ থেকে 21 বছর আগে এই ঘটনা আমি খুতবাতে হাকিমুল ইসলামে পড়ার পর আমি চিন্তা করলাম, তাহলে একটা এতিম ছেলেরে খাওয়ানোর কি ব্যবস্থা করা যায়। এই করা যায়, পরে চিন্তা করলাম আমার বোর্ডিংয়ের খাবার যেটা আমি খাই বোর্ডিং থেকে, এটা আর খাইতাম না, এটা আমার বেতনে কাটে 2500, এটা আমি বাদ দিলাম। আমার বোর্ডিংয়ের খাবার একটা এতিম ছেলেরে দেওয়া শুরু করলাম। আর বললাম আল্লাহ তো আমার তৌফিক দিছে, ওয়াজ টোজ করে 2-4 পয়সা পাই। তখন তো ওয়াজও কম ছিল, নতুন নতুন বক্তা হইতেছে, আরও 21 বছর আগে। কইলাম যে এডি দেয়া চাউল কিনা বউরে কমে রান্দা খাওয়া, বোর্ডিংয়ের বাচ্চা খাইতাম না। পরে শুরু করলাম এক একটা এতিম ছেলেকে, এ 27 বছরে 5-7টা বোধহয় আমার খানা খায় হাফেজ হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। আমি প্রথম যখন খাওয়াইলাম যে ছেলেটাকে, ওই ছেলেটার নাম শাহ আলম। কি নাম? শাহ আলম। প্রথম তাকে আমার খাবারটা খেতে দিলাম, বললাম তুই খা, আমার বোর্ডিংয়ের খাবার আমি খাবো না, এটা তোরে দিলাম সদকায়ে জারিয়া। 6 মাস যাইতে না যাইতেই আমি স্বপ্ন দেখি আমি এক পাহাড়ের কাছে দাঁড়ায় রয়েছি, ওই পাশে উঁচা পাহাড়, আমি মনে হয় ঢালের মধ্যে দাঁড়াইছি। দাঁড়ায় দেখি এই পাহাড়ি ঢালের মধ্যে লাল মাটির মধ্যে মানুষে গম বাইন করছে। কি বাইন করছে? গম। গম যে হইছে করে ছাতাল বান্ধে গম হইছে। এখন বাতাসে ফাঁক না গম যে ফালছে, কোনো কোনো জায়গায় গম খাড়াই রয়েছে, কোনো কোনো গমের শীষগুলো মাটিতে পড়ে গেছে, ধান যেরকম পড়ে যায় গম পড়ে না। এরপরে আমি এই গম ক্ষেতের মাঝে পাহাড়ের পাশে দাঁড়িয়ে রইলাম। হঠাৎ করে দেখি ওই গম ক্ষেতের মাঝখানে খালি ফাগরির মাথা দেখা যায়। দৌড়ায় গেলাম, যায় দেখি ওলিয়া উলিয়াদের মেলা। যেরকম আল্লাহু আকবার। যায় দেখি হাসান বসরি, রাবিয়া বসরি, মালিক বিন দিনার, আব্দুল কাদের জিলানী, জুন্নুন মিসরি, যত আছে আল্লাহর উলিরা, আল্লাহ সব আল্লাহর উলি বসে রয়েছে, মাঝখানে আব্দুল কাদের জিলানী বসা। যেরকম আল্লাহু আকবার। আমি সুবহানাল্লাহ কয়ে লাফালাফি করতেছি, আল্লাহ তুমি অত বড় নিয়ামত দিলা। আমি দেখলাম, আরে কি দেখাইছো? হেরা কয় বেটা হেন্দে যা দেখ, নবী বই রয়েছে ব্যাককলের করে, ব্যাককল। আমরা দেখে হাগল হয়েছ, পয়গম্বর বই রয়েছে ওই দিক দিয়া। এরপরে দৌড় দিলাম, আইসা দিয়ে আবু বকর, ওমর, সাহাবায়ে কেরাম নবীকে ঘেরাও নিয়ে বইসা রইছে। আমি কইলাম নবী কই? ওই যে মাঝখানে বসা। লোকেরা কই যে মাঝখানে বসা উনি হলেন রহমতুল্লিল আলামিন। জোরে কোন আল্লাহু আকবার। रजीना किस्मतल जब्बार फीना लना इल्मुन वलिल आदाए मालो फ़इन्नल मा ला यफ़ना अन क़रीबिन व इन्नल इल्मा यबक़ा ला यज़ालु लक़द ज़ानल बिलाद व मन अलैहा इमामुल मुस्लिमीन अबू हनीफा फमा फिल मशरिकीन लहू नज़ीरू वला फिल मग़रिबीन वला बेकूफा। ज़ोरे कोन मरहबा। ए दोस्तों, আল্লাহর হাবিবকে কারা কারা স্বপ্ন দেখতেছে? হাত বাড়াও, লিল্লাহ তাকবীর।